সংবাদ বিনোদন করছে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। উত্তর গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরি, ফিল দ্য ডিফারেন্স। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। পাতা উল্টালেই সোনার খনি পারুল প্রকাশনী। সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবেই জানি পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। নমস্কার, আমি সঞ্চিতা। হেডলাইন্স ত্রিপুরার এই সময়ের বাংলা সংবাদে আপনাদের স্বাগত। দিনের প্রথম সংবাদ পরিবেশনে দেখে নেব প্রভাতী দৈনিক পত্রিকাগুলোতে কি কি সংবাদ স্থান করে নিয়েছে। প্রথমেই রয়েছে যে শিরোনামটি, স্বস্তি দিলেন সেনা প্রধান, লাদাখে জমি হারায়নি ভারত। পড়ছি এই শিরোনামের একটু বিস্তারিত। লাদাখ বনাম চীনের সংঘাতে ভারত 1 ইঞ্চিও জমি হারায়নি, চীন কোনো জমি দখল করতে পারেনি। অবশেষে দ্ব্যর্থহীন ভাষায় এই মন্তব্য করলেন সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারাভানে। সেনাপ্রধান বলেছেন, পূর্ব লাদাখে সংঘাত ছড়িয়েছিল লাদাখের অন্যত্র। মোট 9 দফায় আলোচনা হয়েছে ভারত ও চীনের সেনা কমান্ডারদের মধ্যে। সেই বৈঠকের পর অবশেষে শুরু হয়েছে সেনা প্রত্যাহার। গলওয়ান রেঞ্জ থেকে কৈলাস জোনে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার পর্ব চলছে। আগামী দিনে এই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে। সেনাপ্রধানের আজকের মন্তব্য অবশ্যই সরকার এবং বিজেপির কাছে স্বস্তিদায়ক, কারণ বারবার বিরোধীরা সরকারকে চেপে ধরে জানতে চেয়েছে লাদাখে চীন সত্যিই কি ভারতের ভূমি দখল করেছে, কতটা দখল করেছে। লাদাখে গিয়ে সেনাবাহিনীর মনোবল বাড়াতে স্বয়ং প্রধানমন্ত্রী বলে এসছেন, ভারতীয় সেনা চীনের লাল ফৌজকে মুখের মতো জবাব দিয়েছে। এবার সেনাপ্রধান নিজেই যখন জানাচ্ছেন যে 1 ইঞ্চিও জমি চীন দখল করতে পারেনি, প্রত্যাশিতভাবেই সেই মন্তব্যকে সরকার ও বিজেপির প্রচার করবে। 2020 সালের মে মাস থেকে লাদাখে হয়েছে লাগাতার সংঘাত। ভারতের ভূমিতে অনুপ্রবেশের জেরে ভারতীয় সেনাদের সঙ্গে মে জুন মাসে সংঘর্ষ হয়েছে চীনের। উভয় পক্ষে হতাহত হয়েছিল, একাধিকবার সরাসরি যুদ্ধের মতো পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল। জুন মাস থেকেই 2 সেনার লেফটেন্যান্ট কমান্ডার স্তরে বৈঠকও হয়েছে 9 বার। শেষ পর্যন্ত 15 ঘণ্টা ধরে বৈঠক হয়েছিল নভেম্বর মাসে। পরিস্থিতি সম্পূর্ণ উল্টেও গিয়েছে একাধিকবার। দেখা যায় যখন এই শান্তি বৈঠক চলছে সেই পর্বে সিকিমে আবার নতুন করে অনুপ্রবেশের চেষ্টা করেছে চীনের লাল ফৌজ। বিজেপি এমপি সুব্রমণিয়াম স্বামী সরকারকে বারবার এ নিয়ে অস্বস্তিতে ফেলেছেন। তিনি বলেছেন, লাদাখে চীনের অনুপ্রবেশের পর এখন পরিস্থিতি কি সেটা নিয়ে প্রধানমন্ত্রী কিছু বলুক। গত মাসেই তিনি প্রশ্ন তোলেন, পেট্রোল ডিজেল কৃষক সমস্যা ইত্যাদির আড়ালে লাদাখ বিষয়টি ধামাচাপা পড়ে যাচ্ছে কেন। লাদাখ নিয়ে সরকারের নীরবতা নিয়ে কটাক্ষ করে তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে বলেছিলেন, কিন্তু সংসদের অধিবেশনেও প্রধানমন্ত্রী কোনো বিবৃতি দেননি। তবে আশাব্যঞ্জক ভাবেই যা হয়েছে সেটি হল সেনা সরানোর প্রক্রিয়া। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই সক্রিয় দ্রুততায় শুরু হয়েছে সেনা সরানোর কাজ দুপক্ষেরই। এদিকে একইভাবে ভারত ও পাকিস্তানের সম্পর্কে নয়া সমীকরণের আভাস। সম্প্রতি আচমকাই সীমান্তে ও নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি শুরু হয়েছে, গুলিবর্ষণও আর হচ্ছে না। সরকারি সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই হয়েছে এই প্রয়াস। এরপরেই দেখে নেব আরো একটি সংবাদ, বঞ্চনার অবসান হবে, প্রদ্যুৎ বিভাজন নয়, বৃহৎ স্বার্থে জোটকে ভোট দিন মুখ্যমন্ত্রী। পড়ছি একটু এই শিরোনামের বিস্তারিত। আসন্ন এডিসি নির্বাচনে ভোট বিভাজন যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এডিসি এলাকার সঠিক উন্নয়নের জন্য বিজেপি আইপিএফটি জোটের বিপুল ভোটে জয়ী হওয়া অত্যন্ত জরুরি। কেননা স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকার উন্নয়নের জন্য আন্তরিক প্রয়াস চালিয়ে যাচ্ছেন। তাই বিজেপি আইপিএফটি দলের ভোট কোনো অবস্থাতেই যাতে বিভাজন না হয় সেদিকে নজর রাখতে দলীয় কার্যকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালে চাম্পাহাওড় এবং বিকেলে ভাইজলবাড়িতে বিজেপি আইপিএফটি জোট প্রার্থীদের সমর্থনে 2টি বড় জনসভা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন সকাল 11টায় চাম্পাহাওড়ে ভারত সরকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে আয়োজিত সভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, একটানা 15 বছর এডিসিতে ক্ষমতায় থেকে সিপিএম পাহাড়ে 2.5% মানুষের বাড়িতে পানীয় জল পর্যন্ত পৌঁছতে পারেনি। সেই সিপিএম এখন প্রশ্ন তুলছে, গত 3 বছর বর্তমান সরকার কি কাজ করেছে।
এরপরেই রয়েছে যে সংবাদটির নামমাত্র যাত্রী নিয়ে চালু হলো শিলং আইজলে সরাসরি বিমান। একটু পড়ছি বিস্তারিত। আগরতলার সঙ্গে মঙ্গলবার থেকে উত্তর পূর্বাঞ্চলের আরো 2 রাজ্য মেঘালয়, শিলং ও মিজোরামের আইজলের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু হয়েছে। সপ্তাহে 3 দিন মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ইন্ডিগো 78 আসনের বিমান চলবে। মঙ্গলবার বিমান পরিষেবার প্রথম দিন এই দুই রুটেই খুব কম সংখ্যক যাত্রী যাতায়াত করেছেন। আগরতলা থেকে শিলং গেছেন 5 জন ও শিলং থেকে আগরতলায় আসেন 7 জন। আগরতলা থেকে আইজল গেছেন 13 জন, আইজল থেকে আগরতলায় আসেন 10 জন। এরপরেই পড়ব কৃষি আন্দোলনের ভিত্তিভূমিতে যুদ্ধের ডঙ্কা বাজাচ্ছে নন্দীগ্রাম। একটু পড়ব বিস্তারিত। বঙ্গ বিধানসভার হাই ভোল্টেজ কেন্দ্রে প্রচারের শেষ দিনে টানটান উত্তেজনা, স্টারদের আনাগোনা, একে অপরকে দেখে নেওয়ার হুমকি, সব মিলিয়ে জমজমাট নন্দীগ্রাম। বিজেপি আর তৃণমূলের প্রচারের এই জৌলুসের মাঝেই বিমান বসুকে সামনে রেখে প্রচারের আলো জ্বলে ওঠার চেষ্টা শুধু মোর্চা প্রার্থী সিপিএম এর মীনাক্ষী মুখার্জির। তবে এসবের মধ্যে এদিনের সবচেয়ে বড় চমক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেঙ্গুয়া মোড়ে প্রচারের শেষ সভায় এক পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালেন মমতা। সভার শেষে সকলকে জাতীয় সঙ্গীত গাইতে অনুরোধ করেন তৃণমূল নেত্রী, আর তখনই নিজের ভাঙা পা নিয়ে উঠে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেন। দলের নেতারা বাধা দিলেও কথা শোনেননি তিনি। মনের জোরে উঠে দাঁড়ালেন মমতা। দর্শক আসনে তখন করতালির প্লাবন। এজন্য যুদ্ধে নামার আগে প্রস্তুতির জয়গান। মমতা বলে উঠলেন, জাতীয় সঙ্গীত তো আমি আবেগ ধরে রাখতে পারছি না। দেখে নেব এর পরবর্তী সংবাদপত্রে কি কি গুরুত্বপূর্ণ খবর আছে। 2 কিশোরী গণধর্ষিতা গ্রেপ্তার 8। একটু পড়ছি বিস্তারিত। রাজ্যের মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য সহ শাসক দলের নেতারা যখন সুশাসন, মহিলা ক্ষমতায়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে যখন জোর গলায় বড়াই করেন, ঠিক সেই সময়ে খোয়াইয়ের জনজাতি এলাকায় 2 নাবালিকার গণধর্ষণের শিকার হল। ঘটনার বিবরণে জানা গেছে, খোয়াই জেলার চাম্পাহাওর থানা এলাকায় খাটিয়াবস্তি এলাকায় 14-15 বছর বয়সী 2 নাবালিকাকে গণধর্ষণ করা হয়। ধর্ষিতাদের বাড়ি চাম্পাহাওর থানা এলাকার ফুলতলিতে। সোমবার দুপুর নাগাদ হোলি খেলার নাম করে 8 যুবক মিলে 2 নাবালিকাকে নিয়ে যায়। সন্ধ্যা 7টা নাগাদ নাবালিকাকে খাটিয়াবস্তি এলাকায় জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। ধর্ষিতা 2 নাবালিকা গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। মধ্যরাত পর্যন্ত চাম্পাহাওর থানার পুলিশ গণধর্ষণের খবর পায়। ঘটনার খবর পাওয়ার সাথে সাথে চাম্পাহাওর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গণধর্ষিতা 2 নাবালিকাকে চিকিৎসার জন্য খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে পড়ছে আরো একটি সংবাদ। ট্রাইব্যুনালে জয় পেলেন কর্মী। উত্তর ত্রিপুরা জেলাস্থিত জহর নবোদয় বিদ্যালয়ে এক অনিয়মিত কর্মীর চাকরির বাতিলে অনৈতিক নির্দেশ খারিজ করে দিল গুয়াহাটিস্থিত কেন্দ্রীয় ট্রাইব্যুনাল। সেই সাথে বঞ্চিত কর্মীকে চাকুরিতে নিয়মিতকরণের বিষয়টিও বিবেচনা করে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছে ট্রাইব্যুনালের ডিভিশন বেঞ্চ। খবর, 2009 সাল থেকে উত্তর ত্রিপুরার জহর নবোদয় বিদ্যালয়ে ক্যাজুয়াল ওয়ার্কার হিসেবে কর্মরত ছিলেন সদর উত্তরের বাসিন্দা শঙ্কর সাহা। পরবর্তী সময়ে অবশ্য তিনি ডিআরডব্লিউ কর্মী হিসেবে স্বীকৃতি পান। দেখে নেব এর পরবর্তী পত্রিকায় কি রয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে তবে আত্মতুষ্টির প্রয়োজন নেই, হর্ষবর্ধন। একটু পড়ছি বিস্তারিত। ভারতীয় ভ্যাকসিনকে ফের নিরাপদ ও কার্যকরী দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। একই সঙ্গে যাদের মনে ভ্যাকসিন নিয়ে নানা প্রশ্ন রয়েছে তাদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে যা প্রচার হচ্ছে তা বিশ্বাস করবেন না। মঙ্গলবার সকালে দিল্লির হার্ট ও ফুসফুস ইনস্টিটিউটে করোনা ভাইরাসের 2য় দফার ডোজ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন এবং তার স্ত্রী নতুন গোয়েল। 2য় দফার ডোজ নেওয়ার পর হর্ষবর্ধন জানিয়েছেন, প্রথম দফার ডোজ নেওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করিনি আমরা। উভয় ভারতীয় ভ্যাকসিন নিরাপদ এবং কার্যকরী। ভ্যাকসিন নিয়ে এখনো বহু মানুষের সন্দেহ রয়েছে, তাদের কাছে আমার অনুরোধ, হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে যা প্রচার হচ্ছে তা বিশ্বাস করবেন না। রয়েছে আরো একটি সংবাদ, পড়ছি ফের বাড়ছে বিমানের ভাড়া, কার্যকর হবে 1 এপ্রিল থেকে। একটু পড়ছি বিস্তারিত। আগামী 1 এপ্রিল থেকে ফের একবার বাড়ছে বিমান ভাড়া। বিমানবন্দরে নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীদের জন্য এই মূল্য বৃদ্ধি বলে জানা গিয়েছে। বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সেই কারণে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনকে দিতে হয় এয়ার সিকিউরিটিজ ফি। এবার ফের একবার সেই ফি বাড়াচ্ছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন। নয়া ঘোষণায় জানানো হয়েছে, অন্তর্দেশীয় বিমান যাত্রায় এএসএফ বাড়ছে 40 টাকা এবং আন্তর্জাতিক বিমান যাত্রায় এএসএফ বাড়ছে 114 টাকা 38 পয়সা। চলতি বছরের 1 এপ্রিল থেকেই কার্যকরী হবে এই নয়া নির্দেশিকা। দেখে নেব এর পরবর্তী সংবাদপত্রে কি রয়েছে। চাপের মুখে সিদ্ধান্ত বদল, ভিটেহারা মায়ানমারবাসীকে আশ্রয় দেবে মণিপুর। একটু পড়ছি বিস্তারিত।
সেনার অত্যাচারে নিজের দেশ ভিটেমাটি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন মায়ানমারের বাসিন্দারা। শরণার্থী হয়ে আশ্রয় নিচ্ছেন বিভিন্ন দেশে। ভারতের উত্তর পূর্ব রাজ্য মণিপুরেও আশ্রয় নিতে চাইছেন তারা। মায়ানমারের অত্যাচার পীড়িতদের মণিপুরে খাবার বা আশ্রয় দেওয়া যাবে না, এই মর্মে স্থানীয় প্রশাসন নির্দেশিকা জারি করেছিল বলে খবর। পরে অবশ্য সমালোচনার মুখে পড়ে সে নির্দেশিকা প্রত্যাহার করে নেয় প্রশাসন। মায়ানমারের কোথাও প্রকাশ্যে নির্বিচারে গুলি চালানো হচ্ছে, তো কোথাও এয়ার স্ট্রাইক করছে মায়ানমার সেনা। প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন মায়ানমারবাসী। তারা ভারতে আশ্রয় নিতে পারে বলে আশঙ্কাও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে মণিপুরের চ্যান্ডেল, ট্যাঙ্গনুপাল, কমজং সহ একাধিক এলাকায় স্থানীয় প্রশাসনের উদ্দেশ্যে নির্দেশিকা জারি করেছিল মণিপুর প্রশাসন, যাতে বলা হয় মায়ানমার থেকে আসা শরণার্থীদের জন্য আশ্রয় বা খাবার না দেয় কোনো সংগঠন, তবে কেউ যদি গুরুতর আহত হন তাহলে চিকিৎসা করা যেতে পারে। মণিপুর প্রশাসনের এই নির্দেশিকা ঘিরে ব্যাপক বিতর্ক তৈরি হয়। এরপরই মণিপুর সরকার নির্দেশিকার কথা অস্বীকার করেন। এ প্রসঙ্গে স্বরাষ্ট্র সচিব এইচ গায়েন প্রকাশ জানান, নির্দেশিকার ভুল ব্যাখ্যা হয়েছে, ওই নির্দেশিকা প্রত্যাহার করা হলো। এবারে দেখে নেব খেলার কি খবর রয়েছে গুরুত্বপূর্ণ। ভারতীয় দল নিয়ে বিশ্বকে হুঁশিয়ারি দিলেন চ্যাপেল। পড়ছি একটু বিস্তারিত। অস্ট্রেলিয়ার মাটিতে স্মিথদের পর্যদস্ত করার পর ঘরের মাটিতে বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডকে 3 ফরম্যাটে হারিয়েছে ভারত। আর তারপরেই ভারতীয় দল নিয়ে বিশ্বের সব দলকে হুঁশিয়ারি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি খেলোয়াড় ইয়ন চ্যাপেল। তিনি জানিয়েছেন, আগামী দিনে কোহলি ব্রিগেড অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। শুধু তাই নয়, চ্যাপেল মনে করছেন আগামী দিনে ভারতীয় দল পুরো বিশ্বকে শাসন করবে। এরপরে রয়েছে উদ্বোধনী দিনেই নামছে 8 সেন্টার দল। আজ থেকে সদর অনূর্ধ্ব 15 ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে। 2019-20 সিনিয়র ক্লাব লীগ এ ডিভিশন ক্রিকেট লীগ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স অবমনকে ঝুলিয়ে রেখে আগামীকাল থেকে রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা টিসিএ তাদের 2020-21 ঘরোয়া ক্রিকেট মরশুম শুরু করতে চলেছে। মানে আজ থেকে শুরু হচ্ছে সেই ঘরোয়া ক্রিকেট। সদর অনূর্ধ্ব 15 আন্ত কোচিং সেন্টার ক্রিকেট 15 দলীয় টুর্নামেন্ট দিয়ে নতুন মরশুম শুরু হচ্ছে। আনন্দনগর কোচিং সেন্টারকে ছাড়াই এবার সংস্থা তার অনুমোদিত বাকি 15টি সেন্টারকে নিয়ে এই টুর্নামেন্ট করতে চলেছে। টিএফএফ এর ঘরোয়া ক্লাব ফুটবল সম্পন্ন হলো, দল বদল আজ প্রত্যাহার। পড়ছি একটু বিস্তারিত। টিএফ এর আসন্ন ঘরোয়া ক্লাব লীগ ফুটবলের দল বদল পর্বে সমাপ্তি হলো আজ। সি, বি ও এ ডিভিশন এবং মহিলা ফুটবলের টিমগুলো নিয়ে বছর মোট 233 জন ফুটবলার দলবদল পর্বে অংশ নিয়েছে। আগামীকাল সই প্রত্যাহার। দলবদল পর্বের আজ শেষ দিনে মোট 16 জন ফুটবলার সই করেছে, যার মধ্যে নবোদয় সংঘেই সই করেছেন 15 ফুটবলার, এনআরসিসিতে 1 জন। গত 2019 সালে দলবদলে অংশগ্রহণ করেছিলেন মোট 272 জন ফুটবলার, এবার 233-এ থামল, 39 জন কম করেছে। ফুটবল দলবদলে এবার টিএফ এর রেজিস্টারকৃত 28টি ক্লাবের মধ্যে বেশ কয়েকটি ক্লাব অংশ নেয়নি। আবার কোন কোন ক্লাব দল হাতে গোনা কয়েকজন ফুটবলারকে দলে সই করিয়েছে। বলা যায় নামমাত্রই অংশগ্রহণ করেছে। তার মধ্যে এবারকার দলবদলে তেমন বড় মাপের ফুটবলারকে সই করতেও দেখা যায়নি। পড়ছি একটু রাজ্য স্কুল ক্রীড়া প্রতিযোগিতা আগামী বছরের ক্যালেন্ডার তৈরির প্রস্তুতি স্পোর্টস বোর্ডের। একটু পড়ছি বিস্তারিত। 2021-22 বর্ষের রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার ক্যালেন্ডার ঠিক করতে প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড। খুব সম্ভবত আগামী এপ্রিল মাসের শেষ অথবা মে মাসের প্রথম দিকে বার্ষিক সাধারণ সভা ডাকছে স্কুল স্পোর্টস বোর্ড। এই বৈঠকে নিয়ম মেনে আগামী 1 বছরের রাজ্যের স্কুল স্তরের খেলাধুলার ক্যালেন্ডার এবং যাবতীয় রূপরেখা ঠিক করে নেওয়া হবে। রাজ্য স্কুল স্পোর্টস বোর্ডের এক আধিকারিক জানান, কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর এবার রাজ্যে স্কুল স্তরের খেলাধুলা সংগঠিত করা গেলেও জাতীয় স্কুল স্তরের প্রতিযোগিতার আয়োজন করতে পারেনি স্কুল গেমস ফেডারেশন। ফলে জাতীয় আসরে খেলার কোনো সুযোগ হয়নি রাজ্যের খেলোয়াড়দের। তবে এবার প্রত্যাশা করা যাচ্ছে যে জাতীয় স্কুল স্তরের প্রতিযোগিতায় রাজ্যের খেলোয়াড়েরা অংশগ্রহণ করতে পারবে। এখনকার মতো সংবাদপত্র পাঠ এখানে শেষ করছি। রয়েছে আরো বিস্তারিত খবরাখবর। একটি বিরতির পর আসছি সেই খবরে, সঙ্গে থাকুন ততক্ষণ। আমার এই সমস্ত রান্নার ম্যাজিশিয়ান সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার মানে? প্রতিটি ভারতীয় স্বাদে ও গুণে যুগ যুগ ধরে অদ্বিতীয় সিস্টার গুঁড়ো মশলা। সিস্টার? সিস্টার গুঁড়ো মশলা যুগ যুগ ধরে এক এবং অদ্বিতীয়। যুগ যুগ ধরে সব সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার। সিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতি সিস্টার গুঁড়ো মশলা।
গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা। কোনটায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। श्याम सुंदर कंपनी ज्वेलर्स। हजारों कहानियों के बीच एक नई कहानी की शुरुआत और उसी के साथ कुछ मुट्ठी भर ख्वाब लेके तुम्हारे पास आना। शादी मतलब एक नई जिंदगी और इन्हीं नए किस्सों में अभी भी मेरा अपना स्वर्ण कमल ज्वेलर्स नए और मनपसंद डिजाइन के बेशुमार कलेक्शन से चुन लीजिए अपना मनपसंद सोने और हीरे के गहने और कीजिए अपने रिश्तों की शुभ शुरुआत। स्वर्ण कमल ज्वेलर्स, अपनों से भी अपना। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস এন্ড স্যানিটেশন, সৌন্দর্যের চিরন্তন উদ্ভাস। পোস্ট অফিস চৌমনি, আগরতলা পশ্চিম থানার পাশে। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপারস 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের উপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপারস, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মসৃণ হয় আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ISO certified company launching first time in Tripura export quality water storage tank Polytech International, যার 8টি পকেট এবং ইউনিক রিপ ডিজাইন ট্যাঙ্কটিকে করে তোলে সবার থেকে সেরা। পলিটেক ইন্টারন্যাশনালের প্রত্যেকটি ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক IR টেকনোলজি দ্বারা সমৃদ্ধ হওয়ায় গরম আবহাওয়ার মধ্যেও জলকে সর্বদা শীতল রাখে। এই ট্যাঙ্কটির ওপরের আবরণটি বিশেষ মাল্টি লেয়ার দ্বারা তৈরি, যা ভাইরাস ব্যাকটেরিয়া থেকে জলকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিশুদ্ধ রাখে। সঠিক পরিষেবা এবং দীর্ঘস্থায়ী ট্যাঙ্কটির জন্য আজই নিয়ে আসুন পলিটেক ইন্টারন্যাশনাল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক, যা পাওয়া যাচ্ছে 25 বছরের ওয়ারেন্টির সঙ্গে। পলিটেক ইন্টারন্যাশনাল, উই মেক সেন্সিবল ট্যাঙ্ক। ব্যবহার করুন, বিশ্বাস হবে। জল বাঁচান, জীবন বাঁচান। ঠিকানা অন্তরা জুয়েলার্স, অফিস রোড, সোনামুড়া, সিপাহীজলা, ত্রিপুরা। স্বপ্নের বাড়ি বানাতে যাবতীয় ইন্টেরিয়র ও হার্ডওয়্যার ফিটিংস এর সলিউশন নিয়ে এখন আপনার শহরে রাম ঠাকুর হার্ডওয়্যার। ভিনাইল ফ্লোরিং থেকে শুরু করে স্লাইডিং ডোরস ও বেডের হাইড্রোলিক্স ফিটিংস সহ নানান স্যানিটাইজেশন ও বাথরুমের লাক্সারিয়াস আইটেম আপনার হাতে নাগালে সাশ্রয়ী দামে। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি 2021 পর্যন্ত প্রত্যেক হার্ডওয়্যার ফিটিংস এর কেনাকাটায় পেয়ে যান 20% আকর্ষণীয় ছাড়। রাম ঠাকুর হার্ডওয়্যার্স অ্যান্ড ইন্টেরিয়র্স, ইচ্ছে পূরণে আমরা আছি আপনাদের পাশে। হরিগঙ্গা বসাক রোড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিপরীতে, আগরতলা।
আসছে এই সময়ের গুরুত্বপূর্ণ খবরাখবরে। মঙ্গলবার রাতে কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড খোয়াইয়ের আশারামবাড়ি এবং বনবাজার এলাকা। দুটি গ্রামে কম করে হলেও 250 বাড়ি ঘর ক্ষয়ক্ষতি হয়েছে। বহু রাবার বাগান ভেঙে চুরমার হয়ে গেছে। বুধবার সকাল থেকেই খোয়াই মহকুমার শাসক অসিত কুমার দাসের নেতৃত্বে উদ্ধারকারী দল ছুটে যায় ঘটনাস্থলে। পাশাপাশি উদ্ধার কার্যে হাত লাগায় বিএসএফ এর 6ষ্ঠ ব্যাটালিয়ন। আসাম রাইফেলস এবং টিএসআর জওয়ানেরাও। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ পরিষেবাও। কালবৈশাখীর তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছেন এলাকার বহু মানুষ। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বাইরে হয়েছি বনবাজার এবং বিভিন্ন এলাকাতে ঘোরার পর দেখলাম সমস্ত বাড়ি ঘর এবং গাছপালা বিভিন্ন মানুষের এমন রাবার ক্ষতি হয়েছে, রাবার গাছটা এটা বলার মতো না। আর আমি চাইতেছি গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং আমাদের খোয়াই ডিএম যারা বাড়ি ঘর নাই ভেঙে গেছে তারা থাকার একটা ব্যবস্থা এবং যতক্ষণ পর্যন্ত ঘর কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদেরকে এক জায়গায় ক্যাম্প করে রাখার জন্য আমি রিকোয়েস্ট করছি। বিভিন্ন রাস্তাগুলি ব্লকেড আছে, গাছ পড়ে যাওয়াতে গাছ করাতে রাস্তাগুলি ব্লক হয়েছে। তো বাড়ি ঘর ড্যামেজ হয়েছে এখানে, মেনলি পার্টলি ড্যামেজ, তারপরে কিছু সিভিয়ারলি ড্যামেজ, কিছু ফুল ড্যামেজ। পার্টলি ড্যামেজের সংখ্যা বেশি এখানে বনবাজার এলাকা এবং আশারামবাড়ি এলাকা দুই জায়গাতেই ব্যাপারটা হয়েছে এখানে। তো আমরা কালকে রাত্রে থেকে টিএসআর কাজ করছে এখানে, টিএসআর 6 ব্যাটালিয়ন টিএসআর, ওনারা খুব অ্যাক্টিভলি প্রায় 4-5 কিলোমিটার নদী তারা সরিয়েছে। খোয়াইয়ের আশারামবাড়ি এবং বনবাজার এলাকার পাশাপাশি কমলপুরেও বেশ কিছু জায়গা তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের ফলে অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু জায়গায় ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি। গাছপালা ভেঙে আহত হয়েছেন 2 জন। তারা হলেন প্রভা দাস এবং পার্থ বিকাশ দাস। প্রভা দেবীর বাড়ি কমলপুর থানাধীন মোড়াছড়া পঞ্চায়েতের ফকিরবিল এলাকায়। পার্থর বাড়ি একই থানাধীন কোচাইনালা গ্রামে। আহতদের চিকিৎসা চলছে কমলপুর হাসপাতালে। কাজ করছে একটা লোকের ওই আমরা খবর পেয়ে গেছি, সেখানে এখন মহিলা একজন। আচ্ছা, তো মানে অবস্থা কি নাম জানেন? পায়ের উপরেই আঘাত পাইছে বেশি। বুধবার সাত সকালে 19 বছরের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে তেলিয়ামুড়া থানাধীন দয়ারামপাড়া এলাকা থেকে। মৃত যুবকের নাম নিখিল ভৌমিক, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন গামাই বাড়ি এলাকায়। জানা গেছে গতকাল হোলি খেলা উপলক্ষে বাড়ি থেকে বেরিয়েছিল নিখিল। এরপর আর বাড়ি ফেরেনি পেশায় রং মিস্ত্রি নিখিল ভৌমিক। বুধবার সকালে তেলিয়ামুড়া অমরপুর সড়কের পাশে দয়ারামপাড়া এলাকায় নিখিলের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন। এটা তো আমি আর কোথাও না, বাইক গেছি সকাল বেলা চলে গেছি। আচ্ছা, তারপর কি শুনছেন? এখন এসে কি অবস্থায় পাইছেন? দীর্ঘদিন ধরে চিকিৎসায় থাকার পর অবশেষে মঙ্গলবার মৃত্যুর কোলে ঢলে পড়লেন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। গত 9 মার্চ কাঞ্চনপুর হাসপাতাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল ধর্মনগর জেলা হাসপাতালে। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি। বর্তমানে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ধর্মনগর জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অপরিচিত লোকটা 3 তারিখে কাঞ্চনপুর থেকে আমাদের হসপিটালে রেফার করা হয়েছিল। তো আমাদের ডাক্তার কাবেরী ম্যাডাম ওনাকে ট্রিটমেন্ট দেখেছিল এবং সাবসিকুয়েন্টলি আমাদের সব ডাক্তাররাই ওকে দেখেছেন এবং তার ড্রেসিং করা তার সমস্ত সেবা যত্ন সবকিছু নেওয়া হয়েছে। তবে রোগীর কন্ডিশন ভালো ছিল না, ওকে তো বাইরে পাঠাবার সবকিছু ছিল, কিন্তু পরিবারের কেউ ছিল না সত্ত্বেও তার সব রকম চিকিৎসা সবকিছু ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু আনফরচুনেটলি আজকে সকালবেলায় এই পেশেন্টটা মারা যায়। এখন বিরতি, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। ট্যাঙ্ক মানেই
বর্তমানে P4 ইন্টারন্যাশনাল, যা এখন তৈরি হচ্ছে আগরতলার বুচন নগরে। বালাজি প্রোডাক্ট এই ট্যাঙ্কে 8টি পকেট, 4টি লেয়ার ও ওজন বেশি থাকার ফলে মজবুত ও দীর্ঘস্থায়ী হয়। তাছাড়া প্রচন্ড গরমে নর্মাল টেম্পারেচার জল পরিবেশন করতে সক্ষম। আপনাদের পরিচিত এই ট্যাঙ্কের বাজার মূল্য কোয়ালিটির তুলনায় অনেক কম। তাহলে আজই আমাদের চিত্তরঞ্জন রোড স্থিত আপনাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশনের শোরুমে আসুন এবং অন্যান্য আধুনিক রকমের টাইলস সহ চেকওয়ার্ক ও P4 এর মতো ব্র্যান্ডের বাথরুম আইটেমস সংগ্রহ করুন। আমাদের ঠিকানা সাহা টাইলস অ্যান্ড স্যানিটেশন, চিত্তরঞ্জন রোড, আগরতলা। শুভ বিবাহ, সেরা হোক তোমার পছন্দ, শুভ হোক নতুন পথ চলা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। বিয়ে মানেই অঙ্গীকার, চিরদিন থাকবো তোমার। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। চোখের যে কোনো চিকিৎসার জন্য এখন কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ দৌড়তে হবে না। এক ছাদের নিচেই অত্যাধুনিক মেশিন দিয়ে চোখের পরীক্ষা এবং প্রয়োজনীয় অপারেশন যেমন ছানি অপারেশন, ফেকো, গ্লুকোমা, প্যারাচোখ, শিশুদের চোখের রোগ, চোখের প্লাস্টিক সার্জারি ইত্যাদি যত্ন সহকারে চিকিৎসা করা হয়। ডাক্তার পার্থপ্রতিম পাল, অভিজ্ঞতার উপর বিশ্বাস রাখতে পারেন। ডাক্তার পার্থপ্রতিম পাল, আই সার্জন, কর্নেল চৌমুনি শনি মন্দিরের বাম দিকে। মোবাইল 9436124910, 8583948238। সুখী গৃহকোণ, একটা স্বপ্নময় বাড়ি যা মনকে ছুঁয়ে যায়। হৃদয় জোড়ানো অনুভবে। ড্রয়িং রুম, বেডরুম, কিচেন, ডাইনিং, বাথরুম, সবেতেই ভালোবাসার রূপায়ণ। দারুণ অনুভব। স্বপ্নের বাড়ির রূপায়ণে ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন। সৌন্দর্যের চিরন্ত উদ্ভাস। পোস্ট অফিস চৌমুনি, আগরতলা, পশ্চিম থানার পাশে। যৌবনের স্পর্শেই হোক কিংবা নতুন সম্পর্কের ছোঁয়ায়, বন্ধুত্বের উন্মাদনায় আর আভিজাত্যের ছোঁয়ায়, উষ্ণতার হাতছানিতে আর উৎসবের উচ্ছ্বাসে, নির্জন একেলায় হোক কিংবা মিলনের আমন্ত্রণে, জীবনের রঙে, মানুষের মনে, সব পোশাকের একটাই নাম, সেলিম। সিন্স 1985। আধুনিক প্রতিসম্মত ডিজাইন ও তুলনামূলক সস্তা দামে যাবতীয় শাড়ির সম্ভার নিয়ে এসেছেন আগরতলার রাজশ্রী। প্রিয়জনদের আদর মাখা উপহার তুলে দিতে আপনাকে আসতেই হবে রাজশ্রীতে। বিয়ের বেনারসি রয়েছে বিপুল সম্ভার। রাজশ্রী, হকার্স কর্নার রোড, আগরতলা। কৈলাসহরের করমছড়া আসনের প্রার্থী শান্তিমণি চাকমার সমর্থনে কৈলাসহর চিনিবাগান এলাকায় প্রচারে যান বিধায়ক তপন চক্রবর্তী। সেখানে এক নির্বাচনী জনসভাতেও অংশগ্রহণ করেছেন তিনি। তার পাশাপাশি ছিলেন বিধায়ক মফস্বর আলী সহ অন্যরা। তারা সিপিআইএম প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন। মহাজনী শোষণ বন্ধ করতে হবে, দখল কথা বন্ধ করতে হবে, উপজাতিদের জন্য একটা সংরক্ষিত এলাকা দিতে হবে, যেটাকে আমরা এডিসি বলছি। আজ থেকে কত বছর আগে 40 ইংরেজির শেষ দিক থেকেই এই দাবিতে কিন্তু গণমুক্ত পরিষদ তাদের কাজ শুরু করে এবং ভোট জুলুম করে মহাকন্যা যে জমি ফিরিয়ে নিয়েছে, ন্যায়ভাবে হস্তান্তরিত হয়েছে, সেই জমি পুনরুদ্ধার করতে হবে। হস্ততাঁত বস্ত্র মেলা শুরু হয় বুধবার। আগরতলার পূর্বাশায় এই মেলার উদ্বোধন করেছেন বিধায়ক ডাক্তার দিলীপ কুমার দাস। বুধবার থেকে শুরু হয়ে এই মেলা চলবে 15 দিন পর্যন্ত। মেলাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মেলায় রাজ্যের এবং বহির্রাজ্যের বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা। যে সরকারি কোন প্রতিষ্ঠান তৈরি করবেন, যেমন আমরা আমাদের এখানে দেখেছি জুট মিল তৈরি করতে দেখেছি, টিআরডিসি দেখেছি, এরকম অনেক জিনিস
মানে সরকারি যা কিছু হবে সেটা ফেল করবে, এটাই স্বাভাবিক। এবং এখনো আমরা জুট মিলের টিআরডিসির অনেক কর্মচারীকে বসিয়ে বসিয়ে আমরা বেতন দিচ্ছি। এমনকি পূর্বাচার এখানে যেটা ছিল সেটাও লসে চলত। আজকে আমার ইয়ের সাথে বলাইটার সাথে আমার কথা হয়েছে কিভাবে এটাকে বাড়ানো যায়। সংবাদ এখন এ পর্যন্তই। থাকুন হেডলাইন্স ত্রিপুরায়। নমস্কার। সংবাদ নিবেদন করলেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। মিস্টার গুঁড়ো মশলা, নিশ্চিন্তের প্রতীক। স্বর্ণ কমল জুয়েলার্স। শেরিফ